ফেসিস্ট স্বৈরাচারের যে ছবিটা আঁকা হয়েছে এত ভদ্রভাবে ওকে আঁকাটা ঠিক হয় নাই। ওর গালে জুতা মারা এবং জুতার বস্তা দিয়ে ওকে বরণ করা উচিত ছিল। গত বছর আমরা এতটা আনন্দ করতে পারি নাই আমাদের এই স্বৈরাচারী সরকারের কারণে। এখন আমরা কত সুন্দর আনন্দ উদযাপন করতে পারছি, হাসি খুশি সবার সাথে মিলামেশা করতে পারছি, আনন্দ উদযাপন করতে পারছি একটা বছরের প্রথম দিনে। শুধুমাত্র এই আপার প্রতীকীটা দেখে আমরা আরো খুশি হয়েছি যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপার রূপ, আসল রূপ, যেটা আমরা ইয়াং জেনারেশন দেখতে পাইছি, আমাদের আগের জেনারেশনরা দেখতে পারে না, আমাদের মাধ্যমে চিনতে পারছে। এখন তো হাসিনা পুরো বিপদে একদম, আর কোথাও যাইতেও পারবে না। পূর্বে নববর্ষ থেকে এবারে নববর্ষ অবশ্যই আলাদা একটা মাত্রা আমার কাছে লাগলো, বিশেষ করে আনন্দ শোভাযাত্রায় সেটার উপস্থিতিটা এটা আমরা পেলাম। আর নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট ভালো ছিল। এবার মনে করলাম যেন এবার পরিবর্তনের একটা নববর্ষ হচ্ছে, নতুন বাংলাদেশ, আসলে সব কিছু নতুনভাবে মনে হচ্ছে। ঘরে ঘরে আনন্দ ধারা নিয়ে পুরাতন ধুয়ে মুছে বৈশাখ এলোরে শুভ নববর্ষ। বর্ষবরণ 1432 সকলকে আমন্ত্রণ, শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা দেশবাসীকে, এবং ভালোই লেগেছে। তবে এই আমরা 3 বছর পর অনেক আনন্দ করছি শুভ নববর্ষ। তা আমরা এই নববর্ষের জন্য কিছু সামনে আমাদের ডক্টর ইউনূস সরকারকে আমাদের দরকার। এখন আমরা সব কিছু বলতে পারছি, এটা আমাদের জন্য খুবই দরকার যে কিছু বলার আমরা কিছু বলতে চাই, কিন্তু কখনো আমরা কাউকে কিছু বলতে পারিনি। এখন আমরা একটা চাই, প্রত্যাশিত করি ডক্টর ইউনূসকে আমরা চাই, এদেশে নতুন সরকার চাই আমরা। আগের নামেরও একটা পরিবর্তন ছিল, মঙ্গল শোভাযাত্রা, এবার যেমন হলো আনন্দ শোভাযাত্রা। এবং আনন্দের যেটা মানে একটা যোগ হলো সেটা হলো প্রত্যেকটা ধর্মের উপস্থিতি ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। যেমন নতুন মাত্রার ভিতরে আমি যেটা দেখলাম গতানুগতিক থেকে মানে পুলিশের তো একটা নতুন একটা প্রেজেন্টেশন দেখলাম, হ্যাঁ ওনাদের একটা প্রেজেন্টেশন দেখলাম। তারপরে হলো আপনার যে উপজাতিদের একটা উপস্থিতি, আমাদের দেশীয় শিল্পের যে ইয়াটা এটা পুরোটাই আনন্দ শোভাযাত্রায় ধরে এনেছে, এখানে পুরোটা তুলে ধরা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। পূর্বে নববর্ষ থেকে এবারে নববর্ষ অবশ্যই আলাদা একটা মাত্রা আমার কাছে লাগলো, বিশেষ করে আনন্দ শোভাযাত্রায় সেটার উপস্থিতিটা এটা আমরা পেলাম। আর নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট ভালো ছিল। এই বাংলা নববর্ষের বৈশাখে প্রথম মাসের 1 তারিখ আজকে আমাদের একটা ঐতিহ্য। এই ঐতিহ্য আমরা অনেক আনন্দ উদযাপন করতেছি। আমরা আমাদের এখানে অনেক মানুষ দেখতে আমাদের অনেক উদযাপন করতে পারছে, অনেক হাসি খুশি থাকছে। একটা বছরের একটা প্রথম ঐতিহ্য
এটা দেখে আমরা অনেক হাসি খুশি থাকতে পারছি। গত বছর আমরা এতটা আনন্দ করতে পারি নাই আমাদের এই স্বৈরাচারী সরকারের কারণে। এখন আমরা কত সুন্দর আনন্দ উদযাপন করতে পারছি, হাসি খুশি সবার সাথে মিলামেশা করতে পারছি, আনন্দ উদযাপন করতে পারছি একটা বছরের প্রথম দিনে। গত বছর আমরা সেই স্বৈরাচার সরকারের কারণে আমরা এত আনন্দটা করতে পারি নাই, করতে পারছি বাট অল্প, এত বেশি করতে পারি নাই। বাট এখন কিন্তু অনেক অনেক আনন্দ পাচ্ছি আমরা। অবশ্যই শেখ হাসিনাকে ঘৃণা করি, কারণ উনি আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে, ওনাদেরকে আমরা অবশ্যই ঘৃণা করবো। আমরা আমাদের ভবিষ্যতে আমার ভাই পরিবেশতে কোটার কারণে আমার চাকরি না পেতে পারে, কারণ আমার ভাইয়ের পরিবর্তে আমিও ঢাকা ইউনিভার্সিটি পারি, আমিও চাকরি না পারতে পারি সেই কোটার কারণে। সেই কোটা যদি না ওঠায় তাহলে আমরা আর কাজ হবে না, কোনো চাকরি জব পাবো না। এইটাই আমরা এই শেখ হাসিনায় এই স্বৈরাচার সরকারের কারণে আমরা এই দেশ স্বাধীন করে স্বৈরাচার সরকারে সরাইছি, এবং এই স্বৈরাচারের সরকারের আমার জীবনের প্রথম এই স্বৈরাচারী সরকারের ছাড়া এই নববর্ষ উদযাপন। এই নতুন নববর্ষ আমরা সব কিছু নতুনভাবে শুরু করতে পেরেছি। গত নববর্ষ আমাদের মাঝখানে একটা সন্দিহান, তারপরে হচ্ছে একটা আশঙ্কার মাধ্যমে আমরা সময়গুলো পার করেছি, কিন্তু এবারের নববর্ষ আমাদের জন্য সম্পূর্ণ আলাদা একটা সময়, সম্পূর্ণ আলাদা একটা দিন, এবং এই দিনটাই আমরা চাই যে নতুন করে আবার শুরু করি। যত ধরনের হানাহানি মারামারি সব কিছু ভুলে আমরা এই বছর থেকে নতুন করে আমরা বাঙালি পুরো জাতি পুরো বিশ্বের সুস্বাস্থ্য কামনা করতে চাই আমাদের এই নতুন বছরের মাধ্যমে। আমরা পুরাতনকে ভুলে নতুন করে শুরু করতে চাই। আমরা নতুন করে বাংলাদেশটা নতুন করে আমরা নতুন করে আবার নতুনভাবে পিছনের যত কিছু আছে সব কিছু আমরা ভুলে থাকতে চাই, আর সব কিছু বাদ দিয়ে আমরা নতুন বাংলাদেশকে নিয়ে নতুনভাবে পথ চলতে চাই। এরপরে তানভীর ভাই তার মহল নিয়ে এগিয়ে আসছে বিভিন্ন জাতিগোষ্ঠী। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে স্বাগত নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের মহিলা ফুটবল দল, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। নারী ফুটবল দল, শুভ নববর্ষ। আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। আজকেই আমরা এখানে আসছি, এটা হলো চারুকলা, ঢাকা ভার্সিটি চারুকলার একটা জায়গাতে এসেছি। এখন এখানে আমাদের বাংলা নববর্ষের ঐতিহ্য যেটা আছে ওইটা দিয়ে আমরা আজকে এই নববর্ষটা পালন করা হচ্ছে, তো এই কারণে আমরা আজকে এখানে বেড়াতে এসেছি। কেমন লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। এখন তো হাসিনা পুরো বিপদে, একদম আর কোথাও যাইতেও পারবে না, যেখানেই দেখবে সেখানেই গুলি করার নাম করছে হাসিনাকে। যদি আমরা হিংসা বিদ্বেষ ভুলে যদি নতুনভাবে সব কিছু ভাবি তাহলে হচ্ছে দেশটা খুব সুন্দর হয়ে যায়। আমরা মনে করি যে একটা জুলাই অভ্যুত্থানে যে একটা জিনিসটা হয়েছে, এই প্রতিবাদটায় একটা মানুষ যে মানে নতুনভাবে জিনিসটা ভাবতেছে, এইটাই। দুইটা জিনিস ভালো লাগছে, যেটা হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রায় রূপান্তর করা হয়। কারণ প্রত্যেক বছর দেখা যাচ্ছে এটা নিয়ে অনেক লেখালেখি হয় ফেসবুকে, আমি পড়ি মাঝে মধ্যে। এটা একটা ভালো জিনিস হয়েছে, কারণ মনে হয়েছে কারণ কন্ট্রোভার্সিটা একটু চাপা পড়ছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এবারের আনন্দ শোভাযাত্রায় সবগুলো জাতিগোষ্ঠীকে ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে, এটা খুব ভালো লাগছে। নিরাপত্তা ভালো মনে হয়েছে। আয়োজক হ্যাঁ ডেফিনেটলি, কারণ অবশ্যই, কারণ প্রথমত এই মোটিভটা একবার পুরাই ফেলা হলো, কারণ ইনস্ট্যান্ট এক রাতের মধ্যে সেম জিনিসটা দাঁড় করানো, সেম জিনিস না, কাছাকাছি কিছু একটা দাঁড় করানো, এটা অনেক বড় একটা ব্যাপার। আর সেই জন্য ডেফিনেটলি গভর্নমেন্ট আর সংস্কৃতি মন্ত্রণালয় এবং চারুকলা ডিপার্টমেন্ট থ্যাঙ্কস, ধন্যবাদ। মুগ্ধর যেটা ওইটা আমার ভালো লাগছে, বাট আমার মনে হয়েছে যে আরেকটু আর্টিস্টিক হইতে পারতো জিনিসটা, আর একটু রিপ্রেজেন্টেশনটা একটু মনে হয়েছে যে কেমন মানে আরেকটু ভালো হলে ভালো হতো আর কি। নববর্ষ ঐক্যতান ফাঁসিবাদের অবস্থা আমাদের বর্ষবরণ আনন্দ
প্রকৃতি তো কই ওইটি তো দরকার। এবার একটু ব্যতিক্রম আছে, যেটা আপনার বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে নিচ্ছে আর কি, রাজনৈতিক বলেন বা সামাজিক এগুলো আর কি, এগুলো আমরা আসলে বলতে পারবো না। না, এগুলো আমরা বলতে পারবো না। হ্যাঁ, সব কিছু মিলে নববর্ষ, হ্যাঁ নিরাপত্তা সব কিছুই ভালো আছে। আজকের দিনটা আসলেই খুব আমরা দিনটা উৎসব মুখর এবং আনন্দঘনভাবে উদযাপন করছি। অন্যান্য বারের তুলনায় এবার একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ ওই আপার আমলে যতই বলা হয়তো অসাম্প্রদায়িকতার কথা, বাট তখনকার আমার মতে দাঙ্গাটা আরও বেশি হইতো। এখন কিন্তু দেশের মানুষ ভালো আছে এবং দিনটা সকাল থেকে মানে বেশি মানুষ থাকার কারণে আরও উৎসব মুখর লাগতেছে। শুধুমাত্র এই আপার প্রতীকীটা দেখে আমরা আরও খুশি হয়েছি যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপার রূপ, আসল রূপ, যেটা আমরা ইয়াং জেনারেশন দেখতে পাইছি, আমাদের আগের জেনারেশনরা দেখতে পারে না, আমাদের মাধ্যমে চিনতে পারছে। এই নববর্ষে একটু লোক সংখ্যা বেশি, স্বাধীনভাবে আনন্দ উদযাপন করতে পারতেছে। এখন হলো একটা মানুষের চেতনা, একটা একদম একটা আনন্দ, একটা ফুর্তি, মানে সবাই একটু রিল্যাক্স আছে, সবাই মানে ভাবমূর্তি সবার স্বাধীনভাবে কাজ করতে পারছে, কোনো ভয়ভীতি নাই, কিছু নাই। এরকম আমরা এটাই চাচ্ছিলাম বাংলাদেশের সকলের কাছে, যাতে একটা গ্রুপ থাকবে বয়ের ভিত্তি, আরটা থাকবে ওপেন, এটা দরকার নেই। সবাই যাতে আমরা ওপেন চলতে পারি, ওপেন দেশে সবাই মোকাবিলা করতে পারি, সকল কিছু সবাই শেয়ার করতে পারি, এটাই আমাদের কাম্য। আমরা সকল বাংলাদেশি, যত বাংলাদেশে সারা পৃথিবী বাংলা ভাষা আছে, সবাই যদি বাংলা ভাষাটা বেশি চর্চা করি, এটা আমাদের দাবি। শুভরং নববর্ষ উনি কে তোমার দাদা। তোমার কেন আসছো নববর্ষে এখানে মাঠে? এমনি মজা করতে। মজা করতে ভালো লাগছে তোমার? হ্যাঁ, ভালো লাগছে। আগামী বছর আসবা না? হ্যাঁ। এই নববর্ষে আসলে প্রথমত সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এটা একটা চেঞ্জের, পরিবর্তনের একটা নববর্ষ। প্রত্যেক বছর আমি স্টুডেন্ট লাইফে প্রথম রাজশাহী থেকে স্টার্ট, মাঝে দীর্ঘ 7-8 বছর আমি অংশগ্রহণই করি নাই, কোথাও যাই নাই, বাসাতে ঘুম পেরেছি। কিন্তু এবার মনে করলাম যে এবার পরিবর্তনের একটা নববর্ষ হচ্ছে, নতুন বাংলাদেশ, আসলে সব কিছু নতুনভাবে মনে হচ্ছে। প্রতীকীতে আগে ছিল মঙ্গল শোভাযাত্রাটা আসলে একটা নামের মধ্যেই অনেকের মধ্যে একটা কেমন মনে ভাবতে করতো যে এটা আসলে হিন্দুদের না কি, কিন্তু আগে আমরা জেনেছি যে এটা নাকি আনন্দ শোভাযাত্রায় প্রথম স্টার্ট হয়ে গেছিলো সেই মুঘল আমলে। এখন আবার সেটাতে ফেরত আসলো, আসলে আমাদের ঐতিহ্য এটাই ফেরত আসলো। আমি বলবো নতুন বাংলাদেশে এই পরিবর্তন সবার মাঝে হচ্ছে একটা আনন্দ। কেউ মনে করে না যে এটা মনে হয় সরকার দলের উৎসব, এটা মনে করার কেউ কিছু নেই। শুভ নববর্ষ সবাইকে, নতুন বছরে খুব ভালো লাগছে। আর হচ্ছে আমাদের সবার জীবনে, সন্তান সবার পরিবার সবার জীবনে ভয়ানক সুখ সমৃদ্ধি উচ্চ আকাঙ্ক্ষা, সবাই দেশটাকে সুন্দর রাখুক, এটাই বলি। আর হচ্ছে লেখাপড়া পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের, ছাত্রছাত্রী বা ছেলেমেয়েদের লেখাপড়া পরিবেশ সুন্দর থাকুক, নতুন বছরে ভালোভাবে কাটুক, ভালোভাবে সময়গুলো লেখাপড়ার মধ্যে কাজের মধ্যে ব্যয় হোক, এটাই প্রত্যাশা করি, এটাই বলি।